সৌম্য কলকাতার এক নামী কলেজে ইতিহাস নিয়ে পড়ে। তার সবসময় পুরনো জিনিসের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল। একদিন সে কলেজে পুরনো আর্কাইভ ঘাঁটতে গিয়ে একটি শতাব্দী প্রাচীন চিঠি পায়। হলদেটে কাগজের হাতে লেখা চিঠিতে লেখা ছিল, যদি সত্যিই সাহস থাকে চন্দ্রপুরের চৌধুরী বাড়িতে এসো, ওখানে লুকিয়ে আছে এক শতাব্দী পুরনো ইতিহাস আর অভিশাপ। চিঠির নিচে কোনো পেরেকের নাম ছিল না। সৌমের কৌতূহল তীব্র হয়ে উঠল। সে ঠিক করলো গরমের ছুটিতে সে চন্দ্রপুর যাবে। চন্দ্রপুর, কিন্তু এক রহস্যজনক আগুনে পুড়ে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। লোকমুখে শোনা যায় সেই বাড়িতে এখনো রাত হলেই কান্নার আওয়াজ শোনা যায়। দেওয়ালে আঁকা ছবি রাতের বেলায় নড়ে ওঠে। সৌম্যর বন্ধু অনিক ও রাইমাও তার সাথে যাওয়ার জন্য রাজি হলো। তিনজনে মিলে ট্রেন করে রওনা দিল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। গ্রামে পৌঁছেই তারা টের পেল, লোকজন চৌধুরী বাড়ির নাম শুনলেই গলা নামিয়ে কথা বলে। একজন বৃদ্ধ বলল, বাবু, ওদিকে যেও না, রাতের বেলায় বাড়িটা ছাদে আগুন জ্বলে, অথচ কেউ আগুন লাগায় না। অনেকে গেছে, কেউ ফিরে আসেনি। কিন্তু এসব কথা সাহসী সৌম্যর দলের কাছে শুধু রোমাঞ্চের খোরাক। তারা বাড়ির দরজায় পৌঁছতেই একটা হিমেল হাওয়া এসে তাদের গা ছুঁয়ে গেল। দরজাটা খোলা, যেন কেউ ওদের জন্যই অপেক্ষা করছিল। তাদের সামনে এক ভয়ঙ্কর রাত অপেক্ষা করছিল। আত্মা, গুপ্তধন, পুরনো কুঠুরি আর এক ইতিহাস যা চৌধুরী বংশ নিজেই চাপা দিতে চেয়েছিল। সৌম্য, অনিক আর রাইমা চৌধুরী বাড়ির দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। পুরনো কাঠের মেঝেতে ধুলো জমে অন্ধকার কারুকাজ করা দেওয়ালে ফ্যাকাশে রোদ এসে পড়ছিল। বৃষ্টির পরকার সেই নিচু গন্ধ আর ভাঙা জানালায় কাঁচ থেকে ঠান্ডা হাওয়া প্রভাবিত হচ্ছিল। তিনজনেই মনেই করছিল এই বাড়ির গোপন রহস্য একদিন খুলে যাবে। হঠাৎ রাইমা বলল, সত্যি কথা বলতে আমি এই ঘরে একটু ভয় পাচ্ছি। সৌম্য হাসি মুখে বলল, ভয় কি রে, এটা তো আমাদের অভিযান। বাড়ির কেন্দ্রে একটি বড় কক্ষ ছিল, যেখানে দেওয়ালে 25টা পুরনো ছবির ফ্রেম ঝুলছিল। যেসব ছবিতে চৌধুরী পরিবার এবং তাদের জমিদারি জীবনের নানা ছবি। সৌমের নজর একটি ছবিতে আটকে গেল। ছবির নিচে লেখা ছিল, বৈদুর্য চৌধুরী, 1875। তার চোখ হঠাৎ বুঝল ছবিটির পেছনে একটা আলাদা কাগজ লাগানো আছে। সৌম্য সাবধানে ছবিটি খুলল। কাগজটি ছিল এক ধরনের মানচিত্র। দেখো, এটা চৌধুরী বাড়ির কাছাকাছি একটা গোপন ঘরকে নির্দেশ করছে, বলল সে উত্তেজিত হয়ে। অনিক বলল, শুনেছ তো, এই বাড়ির বুকে কোথাও একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেই সঙ্গে এক অভিশাপও। রাইমার গলা কাঁপতে লাগলো। এ অভিশাপ কি আসলেই আছে? রাত হলেই কেউ শুনেছে ভূতের আওয়াজ। সৌম্য বলল, আসলে ভূত আছে না নেই, আমাদের উচিত সে গোপন ঘরটা খুঁজে বের করা। তারা ঠিক করলো রাত 8টায় আবার একবার বাড়িতে এসে মানচিত্র অনুসারে খোঁজাখুঁজি করবে। দিনের আলোয় তারা গ্রামের লোকজনের কাছ থেকে আরো তথ্য সংগ্রহ করবে। রাত 8টা বাজতেই সৌম্য, অনিক আর রাইমা আবার চৌধুরী বাড়ির ভেতরে ঢুকলো। মানচিত্র অনুযায়ী তারা বাড়ির প্রাচীন একদিকে দেওয়ালে চোখ বুলিয়ে দেখলো একটা কাঠের প্যানেল ছিল, যা দেওয়ালের সঙ্গে পুরোপুরি মিলিয়ে দেওয়া। সৌম্য প্যানেলটা ধীরে ধীরে ঠেলে সরালো, আর এক অদ্ভুত গলিয়ার মুখ সামনে এলো। অন্ধকার গলিয়ার মুখ থেকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো, আর তিনজনের পায়ে ঠান্ডা লাগে। তারা টর্চ নিয়ে গলিয়ারে প্রবেশ করলো। দেওয়ালের পাশে প্রাচীন কয়েকটি কাগজ আর মোড়কের ঝুলন্ত একটা পুরনো বাতি তাদের সামনে এলো। বাতি জ্বালিয়ে তারা গভীরে গেল। হঠাৎ
বাতির আলোয় দেওয়ালে অদ্ভুত খোদাই দেখতে পেল, একটা পুরনো বর্ণমালা আর অদ্ভুত চিহ্ন। রাইমা চমকে বলল, এগুলো কি কল্পতরু বা প্রাচীন ভাষার চিহ্ন? সৌম্য বলল, সম্ভবত এই চিহ্নগুলো এই গোপন ঘরের রহস্য খুলতে সাহায্য করবে। তাদের হাঁটা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাতি হঠাৎ নিভে গেল। পুরো গলিয়ার অন্ধকার তাদের ঘিরে ফেলল। অনিক হঠাৎ তার সুরক্ষিত ধাতব বাক্স পেল, যা ফুটনের মতন শক্ত। বাক্সের ওপরে কিছু অক্ষর ছিল, যা কাগজের চিহ্নের সাথে মিল। তারা বাক্স খুলতে গিয়ে হঠাৎ একটা হালকা ঠান্ডা বাতাসের ছোঁকা অনুভব করল। আনিক আতঙ্কিত হয়ে বলল, আমি শুনতে পাচ্ছি কেউ নিচের দিকে ধীরে ধীরে হেঁটে আসছে। তিনজনই থমথমে হয়ে গেল। গলিয়ারের শেষে অন্ধকার থেকে আসা পায়ের শব্দ যেন কাছাকাছি আসছে। সৌম্য বলল, ভূত হোক বা না হোক, আমরা আসল রহস্যের কাছে পৌঁছে গেছি। এখন পিছু হটবার সময় নয়। অনেকের শ্বাস নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনজনই ধীরে ধীরে বাক্সের দিকে ফিরে এলো। সৌম্য সাবধানে বাক্সটি খুলে দেখল, বাক্সের ভিতরে ছিল একদম পুরনো কিছু স্বর্ণের কয়েন, কয়েকটি মূল্যবান রত্ন আর এক মোটা চামড়ার ফোল্ডারে ভরা পুরনো নোটবুক। রাইমা মোবাইলের আলো দিয়ে নোটবইটা খুলল। পৃষ্ঠাগুলোতে হাতের লেখা পুরনো বাংলায় ছিল, বৈদুর্য চৌধুরীর গুপ্তধন এবং তার অভিশাপ। নোটবইয়ের পৃষ্ঠাগুলো পড়তে পড়তে তারা জানতে পারল যে বছর আগে চৌধুরী পরিবারের একজন সদস্য নিজের গুপ্তধন একটি গোপন স্থানে লুকিয়ে রেখেছিলেন। সেই গুপ্তধনকে কেউ চুরি করতে আসলে অভিশাপ সক্রিয় হয়ে তাদের ধ্বংস করবে। সৌম্য বলল, এখন বুঝলাম এই অভিশাপ শুধু একটি সতর্কতা ছিল, প্রকৃত রহস্য তো এই ধন সম্পত্তি। হঠাৎ নোটবইয়ের শেষ পৃষ্ঠায় একটি হ্যান্ড ড্রয়িং মানচিত্র তাদের চোখে পড়ল, যেখানে যেখানে আরো গভীর একটি গোপন কক্ষ নির্দেশ করা ছিল। তারা বুঝতে পারল বাক্সটা আসলে এক ছোট অংশ মাত্র। আসল গুপ্তধন সেই আরো গভীর ঘরে লুকানো। অচেনা কোনো শব্দে তারা থমকে গেল। বাতি নিভে গেল। এক মৃদু কণ্ঠ বলল, এখানে আসো, সত্যি জানো। তাদের গা শিউরে উঠল।